বাংলা রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তোমাদের সঙ্গে পারফেক্ট দোকানের মতো রাজকচুরি ঘরে কিভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবে সেই রেসিপিটা শেয়ার করব। পুরো রেসিপি দেখো, রেসিপির মধ্যে থাকবে কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ফলো করে তোমরাও কিন্তু ঘরেই পারফেক্ট রাজকচুরি বানিয়ে নিতে পারবে। তাহলে আর কথা না বলে চলো রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমেই আমি মটর বয়েল করে নেব। এখানে আমি 1 কাপ মটরকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে কিছু কাবলি চানা রয়েছে যেগুলো আমি আলাদা করে দেবো, তবে তোমরা চাইলে কাবলি চানা দিয়েও করতে পারবে। এবার প্রেসার কুকারে আমি মটরগুলো অল্প জল সহ নিয়ে নিচ্ছি, সঙ্গে 1/2 চামচ লবণ দিয়ে এটাকে কিন্তু বয়েল করে নেব। এর থেকে বেশি আর কিছু দেওয়ার দরকার নেই। এবার একটা ডো তৈরি করতে হবে কচুরির জন্য। তার জন্য নিয়েছি 2 কাপ ময়দা। এখানে কিন্তু অবশ্যই ময়দাই ইউজ করবে, তাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে। এর সঙ্গে 1/2 কাপ দিতে হবে সুজি। অবশ্যই কিন্তু সুজি অ্যাড করবে, এতে করেই কিন্তু কচুরিগুলো অনেকটা কুরকুরে হবে। এবার এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর 1 কাপ আমি নিয়ে নিয়েছি জল। এই 1 কাপ জল কিন্তু আমি অল্প অল্প করে দেব আর এই ডোটা তৈরি করে নেব। 2 কাপ ময়দা এবং 1/2 কাপ সুজির জন্য 1 কাপ জল কিন্তু আবার পুরোটাই লেগেছিল। তবে কখনোই কিন্তু একসঙ্গে দিয়ে দেবে না, অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেবে। আর এই ডোটা একটু শক্ত করে মাখতে হবে, তবে খুব বেশি নয়। নর্মালি রুটির জন্য আমরা যেরকম মাখি তার থেকে একটু শক্ত করে আমি কিন্তু ডোটা মেখে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আলাদা একটা প্লেটে উঠিয়ে নিলাম। এই থালাটার মধ্যে এবার আমি 1/2 কাপ নিয়ে নিলাম বেসন। এর মধ্যে অল্প দিয়েছি লবণ, সঙ্গে 1/4 চামচ মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি দিয়েছি বেকিং সোডা। অবশ্যই কিন্তু এখানে বেকিং সোডা দিতে হবে। এর সঙ্গে সামান্য মানে 2 ফোঁটার মতো দিয়েছি অরেঞ্জ ফুড কালার। তোমরা এখানে গ্রিন ফুড কালার বা ইয়েলো ফুড কালারও দিতে পারো, অথবা ফুড কালার ছাড়াও করতে পারো। তবে রাজকচুরির ভেতরে দেখবে একটা ইয়েলো বা অরেঞ্জ কালারের কালার থাকে, যেটা দেখতেও বেশ ভালো লাগে, তাই এখানে ফুড কালারটা ইউজ করতে হবে। এবার অল্প একটু জল দিয়ে এটাকেও আমি মেখে নিলাম। এই বেসনের মধ্যে কিন্তু খুব বেশি জল লাগে না, খুব অল্প জলেই হয়ে যাবে। ছোট করে আমি একটা ডো এখানে তৈরি করে নিয়েছি। এবার সব কিছুকে একসঙ্গে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এই দুটো ডোই কিন্তু একসঙ্গে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখন প্রথমেই আমি বেসনের ডোটা নিয়ে নিলাম। এটাকে হাতে সামান্য একটু মেখে নিলাম, আর তারপর এর থেকে ছোট ছোট করে লেচি করে নিতে হবে। এর থেকে দেখো ছোট ছোট করে আমি লেচিগুলো করে নিচ্ছি। এখানে আমি টোটাল 15টা লেচি করেছি। এবার লেচিগুলোকে হাতে একটু গোল করে নিচ্ছি। সবগুলো লেচিকে কিন্তু গোল করে নিচ্ছি প্রথমে। সবগুলো লেচি এদিকে আমার গোল করা হয়ে গেছে। এইবার সুজি এবং ময়দার যে ডোটা তৈরি করেছিলাম সেটাকেও হাতে সামান্য একটু মেখে নিলাম, আর তারপর এর থেকেও আমি ছোট ছোট লেচি করব। নর্মালি লুচির জন্য আমরা যেরকম লেচি করি সেই রকমই ছোট ছোট করে কিন্তু লেচিটা করে নিচ্ছি। আর এখানে বেসনের ডোর থেকে আমি 15টা লেচি করেছিলাম, তাই ময়দার ডোর থেকেও আমি 15টাই লেচি করে নিয়েছি। এইবার একটা লেচি নিয়ে হাতে একটু গোল করে একটা বাটির শেপ করে নিলাম, অনেকটা পুলি পিঠার জন্য আমরা যেরকমভাবে করি। তার মাঝে আমি কিন্তু এই বেসনের ডোর থেকে যে ছোট ছোট লেচিগুলো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে মুখটা বন্ধ করে আবারও ভালো করে গোল করে নিয়েছি। সেমভাবে প্রত্যেকটা লেচিকেই কিন্তু আমি এইভাবে করে তৈরি করে নেব। দেখো সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এইবার একটা লেচি নিয়ে নিলাম, সামান্য একটু ময়দা দিয়েছি। এবার ময়দা দিয়ে এই লেচিটাকে আমি বেলে নিচ্ছি। খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটাও রাখবো না। আর এর সাইজটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো বড়ো করতে পারো। আমি একটু বড় বড় সাইজ করে করেছিলাম, তোমরা চাইলে আরও একটু ছোট করেও করে নিতে পারবে। এখানে আমি বেশ কয়েকটা একসঙ্গে বেলে নিয়েছিলাম, তোমরা চাইলে একটা একটা বেলে একটা একটা ভেজে নিতে পারবে। এইভাবে করে আমি সবগুলো লেচির থেকে কিন্তু বেলে নিচ্ছি। আর এই যে আমরা পুরটা দিয়েছি বেসনের, এর কারণে কিন্তু ভেতর দিকে সুন্দর একটা কালার আসবে। এবার আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আগের থেকেই কড়াইতে বেশ খানিকটা রিফাইন অয়েল গরম বসিয়েছিলাম। তেলটা মিডিয়ামের থেকে একটু বেশি গরম করে নিয়েছি। এর মধ্যে একটা দিয়ে ফুলে ওঠার জন্য অপেক্ষা করতে হবে, আর ফুলে উঠলেই এটা কিন্তু ঝটপট উল্টিয়ে দিতে হবে। এবার আঁচটাকে লোতে রেখে বারবার করে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবে লো আছে, তাহলেই দেখবে একদম ক্রিস্পি হবে
আর যেরকম দোকানে পাওয়া যায় অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি কুরকুরে থাকে, খেতে বেশ মজা হয়, সেই রকমই কিন্তু হবে, একদমই নরম হবে না। তবে সেক্ষেত্রে একটু সময় নিয়ে লো আঁচে এটাকে উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে। প্রত্যেকটাই দেখো অনেক সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে। তোমরাও কিন্তু এইভাবে করে যদি বানাও পারফেক্টলি এরকমই ফুলে উঠবে এবং এরকমই ক্রিস্পিও হবে। দেখো এক এক করে সবগুলো ভাজা হয়ে গেল। কচুরিগুলো এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে দেখো। এবার এর স্টাফিং তৈরি করব, তার জন্য সেদ্ধ করা মটরগুলোকে জল ছড়িয়ে নিয়ে নিয়েছি। এর মধ্যে কুচানো টমেটো দিয়ে দিলাম, সঙ্গে কুচানো পেঁয়াজ দিয়েছি অল্প, এর সঙ্গেই কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই যে যতটা ঝাল খাও সেই অনুযায়ী দেবে। এর মধ্যে হাফ চামচ দিয়েছি চাট মশলা, পরিমাণ মতো লবণ, এর সঙ্গে হাফ চামচ থেকে একটু বেশি ভাজা জিরের গুঁড়ো, সঙ্গে 1 চামচ দিয়েছি চিলি ফ্লেক্স। অবশ্যই চিলি ফ্লেক্সটা দিতে পারো অথবা স্কিপ করতে পারো। এর সঙ্গে অল্প একটু এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো সস। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। দেখো ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি অল্প লেবুর রস। লেবুর রসটা আমি এখানে প্রায় 1 থেকে 1.5 চামচের মতো দিয়েছি, তবে তোমরা এখানে টেস্ট অনুযায়ী আরও একটু বেশি বা কম করেও দিতে পারো। এটা কিন্তু একদম রেডি। এইবার আমি যে পুরিগুলো বানিয়ে রেখেছিলাম বা কচুরিগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো দেখো আমি তোমাদের দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। এইগুলো কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর তারপরেও এগুলো কিন্তু একদম ক্রিস্পি। আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো এটা কতটা ক্রিস্পি হয়েছে। এবার রেডি করেও দেখাবো। একটা প্লেটের উপরে প্রথমে একটা কচুরি নিয়ে নিলাম, আর তার উপরে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। টক দইয়ের মধ্যে 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। এর সঙ্গে এর উপরে দিয়ে দিলাম মটরের পুর যেটা আমি রেডি করেছিলাম। তার সঙ্গে এর উপর থেকে আবারও কিছুটা টক দই দিয়ে দিতে হবে। যে যতটা টক দই পছন্দ করবে সেই অনুযায়ী দেবে, বেশিও দিতে পারো কমও দিতে পারো পছন্দ মতো। আমি বেশ খানিকটা টক দই দিয়েছিলাম। এর উপর থেকে দিয়ে দিলাম পুদিনার চাটনি, এর সঙ্গে উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস। তোমরা এখানে টমেটো সসের সঙ্গে চাইলে তেঁতুলের চাটনি থাকলে সেটাও দিতে পারো, খুব ভালো টেস্ট আসবে। এবার উপর থেকে অল্প ভাজা জিরের গুঁড়ো, অল্প চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। এর সঙ্গে উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প ভুজিয়া। তোমাদের কাছে মিহি ভুজিয়া থাকলে সেটা দেবে, আরও বেশি দেখতে ভালো হবে, টেস্টও ভালো হবে। রাজকচুরি কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। এইভাবে করে এই রেসিপিটা চাইলে তোমরাও ঘরে খুব সহজে বানিয়ে নিতে পারো। আর এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইরকমই নতুন নতুন রেসিপি ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর এরকমই আরও একটা রেসিপি নিয়ে আবারও দেখা হবে। আজকের জন্য বাই বাই।